প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিখন অভিজ্ঞতা ৩ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি এর সেশন ২ নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি এই সেশনটি নিয়ে। তো চলো শুরু করা যাক। এই সেশনটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে অ্যাকাউন্ট কি, ভার্চুয়াল পরিচিতি কি, এই অ্যাকাউন্ট এবং ভার্চুয়াল পরিচিতি তৈরিতে কী কী তথ্য ব্যবহার করা উচিত। তো চলো আমরা এই বিষয়ে জেনে নেই। এখনকার সময়ে নিজের একটা ভার্চুয়াল পরিচিতি সবারই থাকে। সামাজিক, পারিবারিক বা শিক্ষাকেন্দ্রিক সবারই একটা পরিচিতি বা প্রোফাইল থাকে। কারো দুটি, আবার কারো তিনটি প্রোফাইল বা পরিচিতি থাকে। তোমাদের মধ্যে অনেকেরই ইতিমধ্যে ফেসবুক এবং টিকটক অ্যাকাউন্ট হয়তো থাকতে পারে। কখনো কখনো কোনো সেবা পাওয়ার পূর্বশর্তই হলো একটি প্রোফাইল তৈরি করা। তাই এই সেশনে আমরা অভিজ্ঞতা নেব নৈতিক দিক বিবেচনা করে কিভাবে একটি প্রোফাইল তৈরি করা যায়। একটি ব্যাংকের অনলাইন অ্যাপের মাধ্যমে আরাফ বিদ্যালয়ের প্রতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নিলেন। সেজন্য তার বাবাকে বিভিন্ন তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হলো। এখন সেই অ্যাপে প্রবেশ করলে তার বাবার কিছু তথ্য প্রোফাইলে দেখা যায়। কোনো সরকারি ই সেবা বা বেসরকারি ই সেবা নেওয়ার সময় প্রতিষ্ঠানগুলোর জানা দরকার কে এই সেবাটি চাইছে। তখন সেই সব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। অনেক জায়গায় এটিকে অ্যাকাউন্ট বলে, অনেকটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো। ঠিক যতটুকু তথ্য না হলে চলবে না, ততটুকু তথ্যই দেওয়ার নিয়ম। অতিরিক্ত তথ্য কখনোই দেওয়া উচিত নয়। ভার্চুয়াল জগতে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের ব্যক্তিগত তথ্য। আমি যেমন আমার বাসায় মিনিটে মিনিটে কী ঘটছে সেটি মাইক দিয়ে বাইরের দরজায় দাঁড়িয়ে ঘোষণা করি না, তেমনি আমার ব্যক্তিগত জীবনে কখন কী ঘটছে সেগুলো আগ বাড়িয়ে ভার্চুয়াল জগতে জানানো উচিত নয়। মনে রাখতে হবে, যে তথ্য একবার আমি ডিজিটাল মাধ্যমে রাখবো সেটি চিরকালের জন্য প্রকাশ থেকে যাবে। এখানে লক্ষ্য করলে দেখতে পারবে তোমাদের বোঝানো হয়েছে যে ভার্চুয়াল জগতে তোমাদের যতটুকু তথ্য না দিলে চলবে না, শুধুমাত্র সেই তথ্যই দেওয়া উচিত, এর বেশি দেওয়া উচিত নয়। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে প্রতিদিন সে কি করছে, কখন করছে, সকল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে, যেটা মোটেই উচিত নয়। তারপর প্রোফাইল আমরা দুইভাবে তৈরি করতে পারি। কোনো সেবা নেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃক চাওয়া তথ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের জন্য আমাদের পরিচিতি তৈরি করা, আবার নিজেই নিজেকে ভার্চুয়াল জগতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রোফাইল তৈরি করা। এজন্য আমরা কী কী তথ্য আমি ভার্চুয়াল জগতে রাখতে পারি সে ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে। আগের সেশনে আমরা দেখেছি কোন কোন তথ্য অন্যকে জানানো যায় আর কোন কোন তথ্য আমরা জানাবো না। আমরা আরেকটু বড় হলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা পেশাগত মাধ্যমে নিজেদের প্রোফাইল তৈরি করে সেটা সবার সাথে শেয়ার করতে পারি। নিজেদের তথ্য সবার জন্য প্রকাশ করাকে বলা হয় পাবলিক শেয়ারিং। আর যদি একদম ব্যক্তিগত তথ্য নির্দিষ্ট কারো সঙ্গে বিনিময় করি সেটাকে বলা হয় প্রাইভেট শেয়ারিং। এই অপশনগুলো চালু বা বন্ধ রাখতে পারি, তাই প্রয়োজন অনুসারে আমরা এই ব্যবস্থা নেব। অনেক সময় যদি তেমন কোনো নিয়ম না থাকে, আমরা নিজেদের ছবি ভার্চুয়াল জগতে প্রকাশ না করে অ্যাভাটার ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে, অ্যাভাটার কি? উত্তর হচ্ছে, অ্যাভাটার হলো ভার্চুয়াল পরিচিতির জন্য নিজের ছবি ব্যবহার না করে প্রতীকী ছবি তৈরি করা। অর্থাৎ নিজের ছবি ব্যবহার না করে একটি কার্টুন জাতীয় ছবি যদি আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় অ্যাভাটার। কোনো কোনো সামাজিক মাধ্যমে অনেক অ্যাভাটার দেওয়া থাকে, আমরা পছন্দ মতো যে কোনো একটি নিজের পরিচিতির জন্য ব্যবহার করতে পারি। আবার নিজের অ্যাভাটার নিজেও তৈরি করতে পারি। নিচে ছবিটি দেখি, এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক ধরনের সরকারি সেবা নিতে পারি। তো এখানে তোমাদের একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, যেটি হচ্ছে MyGovVD। তো চলো আমরা এই ওয়েবসাইটটি ভিজিট করে আসি। তো এই ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। তারপর লিখব mygov.vd। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি এসেছে আমি এটাতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ মাইগভ ওয়েবসাইটে আমরা চলে এসেছি। যখন তোমাদের এই পাঠ্যপুস্তকটি লেখা হয়েছিল তখন মাইগভের ওয়েবসাইটটি ছিল দেখতে এরকম, কিন্তু বর্তমানে সেটি আপডেট করার পর সেটি এরকম হয়েছে। আচ্ছা, তারপর এখন আমরা উপরের ছবিতে কোথাও নিবন্ধন কথাটি আছে তা খুঁজে বের করি এবং সেটিকে গোল চিহ্ন দেই। এই নিবন্ধন কথাটির উপর চাপ দিলে নিচে ছবিটি আসবে। তোমরা তোমাদের বইতে দেখতে পারবে এই যে নিবন্ধন লেখাটি এইখানে আছে, তো তোমরা এখানে বইতে এইভাবে গোল চিহ্ন দিবে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে দেখো নিবন্ধনের পরিবর্তে এখন লেখা আছে রেজিস্ট্রেশন। তো আমরা রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করব।
তোমাদের বইতে দেওয়া আছে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে একটি এরকম ফর্ম আসবে, যেটা বর্তমানে এরকম করে দেওয়া হয়েছে। তো এখানে তুমি তোমার নাম এবং মোবাইল নাম্বার লিখে এখানে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করলেই এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত শিখব। আপাতত তোমাদের বইতে শুধু এইটুকু দেখানো আছে, তাই এইটুকু দেখিয়ে দেওয়া হলো। এখানে নতুন অ্যাকাউন্ট বলতে নতুন ভার্চুয়াল পরিচিতি তৈরি করা বোঝাচ্ছে। মনে রাখবে, সরকারকে ভুল তথ্য দেওয়া আইনত দণ্ডনীয়। এই ধরনের ওয়েবসাইটে নিজেদের সঠিক তথ্যই দিতে হয়। এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে সেবা নেওয়ার আগেই আমাদের একটি অ্যাকাউন্ট বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিতে হয়। এটি হলো সেবা গ্রহণের জন্য ভার্চুয়াল পরিচিতি। এখন আগামী সেশনের প্রস্তুতি। আমরা যদি কোনো ওয়েবসাইটে নিজের পছন্দ মতো পরিচিতি দিতে চাই, তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি। পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতির পেজ তৈরি করি। ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভাটার দিব। তো এখানে ভার্চুয়াল পরিচিতির একটি নমুনা তোমাদের বইতে দেওয়া আছে। তোমরা এটি কিভাবে পূরণ করতে পারো চলো সেটি দেখি। তো তোমরা এভাবে একটি প্রোফাইল তৈরি করতে পারো। এখানে আমার প্রোফাইল, এখানে একটি অ্যাভাটার ব্যবহার করবে। তো আমি এখানে একটি অ্যাভাটার ব্যবহার করেছি। তারপরে আমার নাম, এখানে তুমি তোমার নামটি লিখবে। আমি লিখেছি নাবিল হোসেন। আমার বিদ্যালয়ের নাম, তুমি তোমার বিদ্যালয়ের নামটি এখানে লিখবে। তারপরে দেওয়া আছে আমি কি কি করতে পছন্দ করি। তো এখানে তুমি তোমার পছন্দগুলো লিখতে পারো। আমি লিখেছি বই পড়তে, 2 ফুটবল ও ক্রিকেট খেলতে, 3 সাঁতার কাটতে, 4 ছবি আঁকতে, 5 মা বাবার কাজে সাহায্য করতে। তারপর আমি যে ভালো কাজগুলো করেছি, তুমি ইতিমধ্যে যে ভালো কাজগুলো করেছো সেগুলো তুমি এই ছকটিতে লিখতে পারো। তো 1 নম্বরে আমি এখানে লিখেছি সহপাঠীকে সাহায্য করেছি, 2 মা বাবার কাজে সাহায্য করেছি, 3 শ্রেণীকক্ষ পরিষ্কার করেছি, 4 পথশিশুকে খাবার দিয়েছি, 5 অসহায় ব্যক্তিকে শীত বস্ত্র দিয়েছি। তো এভাবে তুমি তোমার ভার্চুয়াল পরিচিতির জন্য একটি প্রোফাইল ডিজাইন করে রাখতে পারো। এই ছিল আজকের সেশনের কাজ। পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।